সকাল সকাল লাগেজ প্যাক করে ফ্যামিলির সাথে পৌঁছে গেছিলাম আসানসোল রেলওয়ে স্টেশনে। এখানে কেন এসেছিলাম, কি করতে, কোথায় যাচ্ছি, সব আপনারা আমার ভিডিওতে জানতে পারবেন। নমস্কার, আমি সঙ্গমিত্রা চলে এসেছি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। খাবারের সাথে সাথে আপনাদের একটা খুব সুন্দর জায়গায় আমি আজকে নিয়ে যেতে চলেছি। চলুন দেখে নিই আমরা আসানসোল স্টেশন থেকে কোথায় গেছিলাম। আসানসোল স্টেশন থেকে আমরা ট্রেন ধরে গেছিলাম পুরুলিয়ার এই যে পুরুলিয়া স্টেশনে পৌঁছে এখান থেকে গাড়ি বুক করে আমরা পৌঁছে গেছিলাম আমাদের রিসর্টে। এটা যেদিনকে পৌঁছেছিলাম তার পরের দিন মর্নিংয়ে ভিউটা ঠিক এরকম ছিল। কোন রিসর্টে ছিলাম? আমরা ছিলাম মাথা ফরেস্ট রিসর্ট। এই রিসর্টের পুরো ভিউটা দিনের বেলা কীরকম লাগে, রাত্রিবেলায় কীরকম লাগে, পুরো ভিডিওগুলো আমি পার্টে পার্টে আপনাদের সামনে নিয়ে আসব। এখন প্রথমে আপনাদের দেখিয়ে নিই যে মর্নিংটা এখানে কীরকম ছিল। অপূর্ব লাগছিল। এই মাথা ফরেস্টের পুরো ডিটেলস আর বুকিং নাম্বার, ট্রেনের পুরো ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। আর আপনাদের কোনো কোয়ারিজ থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সব ডিটেলস দিয়ে দেবো। মর্নিংটা দেখুন, টেন্টের চারিদিকে পাহাড়ে ঘেরা। এই রিসর্টটা এতটাই সুন্দর যে বলে বোঝাতে পারবো না। ওয়েল মেনটেন্ড আর খুবই সুন্দর এই রিসর্টটার রূপ। মানে দিনের বেলা এক রূপে এটাকে দেখা যায়, রাত্রিবেলার রূপটাও যেন অপূর্ব। সেটাও আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই যে মাথা ফরেস্টের এন্ট্রেন্স, এখানে একটা বিশাল বড় পার্কিং এরিয়াও আছে এদের। আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিংয়ের কোনো প্রবলেম হবে না। আর এখান দিয়ে এন্ট্রেন্সে ঢুকতেই দেখুন অনেকগুলো গার্ড দাঁড়িয়ে আছে, যেখানে আপনাদের নিজের নাম, নিজের রুম নাম্বার বলে এন্ট্রি করতে হবে। মানে সিকিউরিটি একদম প্রপার। এখানে ঢুকেই দেখুন কি সুন্দর, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম রিসোর্টটা, যেন মনে হচ্ছে কোনো ছবি আঁকা। আমার তো প্রথমে ঢুকেই মনটা খুব খুশি হয়ে গেছিলো। আর এইদিকে রয়েছে টেন্ট, অনেকগুলোই টেন্ট রয়েছে। এই দেখুন হাতিটার সামনে আমার বাবা আর আমার দিদির বড় ছেলে ফটো উঠিয়েছিল। ওখানের ওয়েদারটাও কিন্তু খুব প্লেজেন্ট। আমি গেছিলাম এই এক সপ্তাহ আগে, ওয়েদারটা অপূর্ব ছিল, না বেশি গরম না খুব ঠান্ডা। আমি পুরো ওয়েদারটাকে খুব এনজয় করেছিলাম। আর রিসোর্টটাকে তো কিছু বলারই নেই। আপনারা নিশ্চয়ই একবার এই রিসোর্টে গিয়ে থেকে দেখবেন। প্রাইসটা একটু হাই, কিন্তু আমি গ্যারেন্টির সাথে বলতে পারি যে এই রিসর্টে ঢোকার পরে আর এখানে ব্রেকফাস্ট এনজয় করার পরে আপনাদের কিন্তু প্রাইসটা একদমই হাই মনে হবে না। এখানে কিন্তু স্পা ফেসিলিটিও আছে, আপনারা চাইলে স্পাও করাতে পারেন। তাছাড়া এখানে একটা কিন্তু বিশাল বড় মাঠ আছে, সেই মাঠে কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে এনজয় করেছিল। আর প্রত্যেকটা জায়গা দেখুন কি সুন্দর মেনটেন করা, ঘাসগুলো কি সুন্দর কাটা, গাছ, প্রত্যেকটা জায়গা একদম নিট অ্যান্ড ক্লিন। আর মনে হচ্ছে যেন একদম ছবির মতন। এখানে এই যে লনটা দেখছেন, এখানে কিন্তু আমাদের বাচ্চারা শুধু না, অনেক বাচ্চারাই কিন্তু খুব আনন্দভাবে খেলেছে, দৌড়েছে। তাছাড়া বাচ্চাদের জন্যে এখানে কিন্তু স্লিপ আছে, মানে স্লাইড আছে, তাছাড়া দোলনা আছে। আর কোনায় কোনায় কিন্তু বসার জায়গা তৈরি করা আছে, যাতে আপনারা পুরো ভিউটাকে এনজয় করতে পারেন। এই হোটেলের একটা বিশেষ জিনিস কি জানেন? আপনি যে কোনায় দাঁড়ান আপনি কিন্তু এর ভিউটা পাবেন। পাহাড়ের যেই ভিউটা, চারিদিকটা পাহাড় আর পিছন দিকটা জঙ্গল, আর নানা রকমের পাখির আওয়াজ সকালবেলায় উঠলে পরে আপনারা শুনতে পাবেন। জানেন আমাদের সকালবেলা ঘুম ভাঙতো কিসের আওয়াজে? ময়ূরের আওয়াজে। এখানে তো কলকাতায় বা আসানসোলে আমাদের কাকের আওয়াজে ঘুম ভাঙে, কিন্তু ওখানে আমাদের ঘুম ভাঙতো ময়ূরের ডাকের আওয়াজে। এখানে কিন্তু সুইমিং পুলও আছে, আর সুইমিং পুলটা ওয়েল মেনটেন। বাচ্চাদের জন্য আলাদা সুইমিং পুল আছে আর বড়দের জন্য আলাদা। এই সুইমিং পুলে দাঁড়িয়ে যখন আমি সানসেটটা দেখছিলাম, আমার যেন মনে হচ্ছিল যে আমি একটা অন্য দুনিয়াতেই আছি। মানে ওই টাইমটা আমি আপনাদের বোঝাতে পারবো না। আর এই হোটেলে না একটা হালকা মানে মিউজিক সবসময় চলে, সেই মিউজিকটা শুনলে পরেও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। ভোরবেলায় খুব রিল্যাক্সিং ফিল হবে, নেচারের কোলে একদম। মানে বাইরের যে টেনশন, যে পলিউশন, ওগুলো সব আপনারা ভুলে যাবেন। দেখুন আমি আর আমার দিদির ছেলে
পুলটা এনজয় করছিলাম। এখানে সিঁড়িগুলো দেখুন বাচ্চাদের মাথায় রেখে খুব ছোট ছোট সিঁড়ি বানিয়েছে, যাতে বাচ্চারা ইজিলি ওঠানামা করতে পারে, বাচ্চা বলুন বা বয়স্ক বলুন। এখানে কিন্তু শুধু টেন্ট না, তাছাড়া কিন্তু ভিলাও আছে, যেটা আমি আগেও বলেছি, কিন্তু ভিলাতে কিন্তু লিফট নেই। এখানে এটা যেটা দেখছেন এটা হলো রেস্টুরেন্ট, আর এখানে বসে কিন্তু আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু এনজয় করতে পারেন। বাইরেও সিটিং এরিয়া আছে আর ভিতরেও। এরকম একটা ভিউ দেখতে দেখতে লাঞ্চ করতে বা ডিনার করতে বা ব্রেকফাস্ট করতে আমার তো বেশ লেগেছিল। আশা করব আপনারা যারা ওখানে গিয়ে থাকবেন বা আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরও এই ভিউটা দেখে খুবই ভালো লাগবে। এখানে ব্রেকফাস্টে কিন্তু আপনাদের চয়েসে এগ বানিয়ে দেওয়া হচ্ছিল, গরম গরম ধোসা বানিয়ে দেওয়া হচ্ছিল, অনেক রকমের খাবার ছিল। এখানে বাচ্চাদের নিয়ে গেলেও কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না। এরা কিন্তু প্রপার ম্যানেজ করে হোটেলটাকে, মানে রিসোর্টটাকে, যেরকম দাম নেয় সেই হিসাবে কিন্তু এটা একদম পারফেক্ট এরা দাম নেয়। ভিতরে দেখেছেন কত বড় এরিয়া, মানে অনেক গেস্ট আসলে বা বার্থডে পার্টি হলে এখানে কিন্তু অনেকজন বার্থডে সেলিব্রেট করতেও আসে, সেগুলোতে কিন্তু কোনো প্রবলেম হবে না। চলুন এবার দেখে নিই এখানে খাবারে কি কি আছে। এখানে প্রথমে ছিল ডিম সেদ্ধ, তারপরে যেটা দেখলাম এখানে ছিল আলুর বড়া, মানে এটা আলু বুন্দে এরকম একটা কিছু নাম ছিল, তার সাথে ছিল চিড়ের পোলাও। মাঝে মাঝে মেনুটা একটু এদিক ওদিক হয়, দুদিনে আমি একটু মানে এই চিড়ের পোলাওয়ের জায়গায় সুজির উপমা বা লুচির আলুর তরকারিটা একটু চেঞ্জ এরকমই দেখেছি, খুব একটা চেঞ্জ থাকে না। তাছাড়া লুচি, আলুর দম, এখানে সাম্বার, যেহেতু ধোসা ওরা দিচ্ছিল, ইডলি পাওয়া যায়, আপনারা বাচ্চাদের ইজিলি ইডলি ধোসা এগুলো খাওয়াতে পারবেন। ঢোকলাও ছিল, নানা রকমের চাটনি, আর এখানে কিন্তু স্ন্যাক্সে মানে ফ্রুটস অনেক রকমের ছিল, স্যান্ডউইচ ছিল, মিষ্টিতে প্রথম দিন দিয়েছিল বালুশাই, পরের দিন দিয়েছিল গুলাব জামুন। তাছাড়া এখানে দিয়েছিল লটস অফ কেক, পেস্ট্রি, কেলগস, দুধ, এগুলো তো ছিলই, জুস। আর যারা ডায়েট কন্ট্রোল করেন তাদের জন্য এখানে দেখুন ফ্রেশ চাট বানানোর জিনিস দিয়েছিল। এখানে জুসটাও কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হতে থাকে। তাছাড়া চা, কফি এগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল। মানে হিউজ খাবার দাবার। আপনারা যে এখানে এসে যদি পেট ভরে ব্রেকফাস্ট করেন, আমাদের তো লাঞ্চ অবধি মানে দুপুর 2-2:30 অবধি কোনো খিদে পায়নি, একদম পেট ঠাসা ভর্তি ছিল। তাছাড়া এখানে ডেকোরেশনটাও দেখুন, মানে রেস্টুরেন্টের ভিতরের ডেকোরেশনটাও কি সুন্দর, লাইটগুলো কি সুন্দর লাগছে। আর এটা মনে হয় কোনো কাপড় দিয়ে তৈরি করা, যেটা আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এই দেখুন এখানে কিন্তু এরা অমলেট করে দিচ্ছিল, একদম আপনাদের গরম গরম সার্ভ করবে। আর খেতে কিন্তু এদের টেস্ট খাবারের অপূর্ব ছিল, সব কিছু একদম ফ্রেশ আর মানে ওয়েল মেনটেন, যেটা আমি বারবার বলছি, একদম হাইজিন মেনটেন করে কিন্তু এখানে খাবার দাবার দেওয়া হচ্ছিল। এই দেখুন বাচ্চারাও এখান থেকে জুস নিয়ে খাচ্ছে, আমি এখানে কিছুটা নিজের জন্য চাট তৈরি করেছিলাম, মানে এই চাটটা খেতে ভাল লাগছিল। তাছাড়া ধোসা, ইডলি ওগুলো তো খেয়েছি। এর মধ্যে বলে দিই, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করলে কিন্তু আমার ভিডিও দেওয়ার উৎসাহটা অনেক বেড়ে যায়। আর আজকের ভিডিওটাই কিন্তু পুরুলিয়ার লাস্ট না, এরপরে কিন্তু আরও 2 বা 3টে পার্ট পুরুলিয়ার আসতে চলেছে। কোথায় কোথায় ঘুরলাম, রাত্রিবেলায় কি কি খেলাম, আর এখানের মানে এই রিসর্টটার আর কি কি আছে সব কিন্তু আমি নেক্সট ভিডিওতেও নিয়ে আসবো। তা সেগুলো দেখার জন্যে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখুন আমি এক এক করে খাবার নিচ্ছিলাম, যেগুলো আপনাদের আগেই দেখেছি। পেস্ট্রি দেখেছেন কত রকমের পেস্ট্রি, আর ফ্রুটও কিন্তু একদম ফ্রেশ ছিল, কোনো রকমের মানে আগের দিনের ফ্রুটস যেটা খেলেই বোঝা যায় সেরকম কিন্তু ফিল হচ্ছিল না, একদম ফ্রেশ কাটা ছিল, আর খুবই কম পরিমাণে কাটা ছিল, যাতে কাটা ফল অনেকক্ষণ রেখে যেরকম খেতে হয় না এটা আমরা জানি, তার জন্যই কিন্তু এরা খুব অল্প পরিমাণে কেটে রেখেছিল, যাতে বারবার এরা রিফিল করতে পারে আর আপনাদের ফ্রেশ কাটা ফল খাওয়াতে পারে। এখানে আমি প্রথম দিন নিয়েছিলাম একটু ফ্রুটস নিয়েছিলাম, সব কিছুই অল্প অল্প করে টেস্ট করেছিলাম। এখানে ইডলি ধোসাটা অবশ্যই খাবেন, সাম্বারটা খুব ভালো বানায়, আর লুচির তরকারিটাও কিন্তু আমার খেতে বেশ ভালো লেগেছিল।
আমি এরপরে নিয়ে নিয়েছিলাম ইডলি। আপনাদের বলে দিই, ব্রেকফাস্ট ফ্রি বলে কিন্তু খাবার নষ্ট করবেন না, কেন কি এরা কিন্তু অনেক দূর থেকে খাবার এনে আমাদের জন্য অ্যারেঞ্জ করে। এই জায়গাটা যেহেতু মানে একদম জঙ্গলের ভিতরে, সব কিছু কিন্তু এরা পায় না, এদের অনেক দূর থেকে আনতে হয়। তার জন্য আপনারা যেটুকুনি খাবেন ওইটুকুনি খাবারই কিন্তু প্লেটে নেবেন, যে এক গাদা খাবার ফ্রিতে বলে, বুফেট বলে এক গাদা খাবার নিয়ে নষ্ট করবেন না। আর এমনিতেও আপনারা সবাই জানেন যে খাবার নষ্ট করতে নেই, তো সেই হিসাবেই খাবার নেই। এইভাবে আমরা খাওয়া দাওয়া করলাম, রিসোর্টটাকে কিন্তু খুব ভালোভাবে এনজয় করলাম। আর আমি আমার বাবাকে নিয়ে গেছিলাম বলে আমার বাবাও কিন্তু রিসোর্টটাকে খুব ভালোভাবে এনজয় করেছিল। আপনাদের রুম রেন্ট বা সব কিছু আমি ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর একটা জিনিস বলে দিই, একটা রুম বা একটা টেন্টে কিন্তু অনলি 2 পার্সনই অ্যালাউ, তার সাথে একটা বাচ্চা অ্যালাউ। বাচ্চাও কিন্তু 5 বছর অবধি ফ্রি। 5 বছরের উপরে হলে কিন্তু আপনাকে তার টাকা দিতে হবে। আর আপনি যদি এক্সট্রা মানে বেড নিতে যান, তার জন্যে কিন্তু 1000 টাকা করে আরও অ্যাড হয়ে যায়। প্রাইসটা কিন্তু এখানে অনেকটাই বেশি, আমি বলছি খাওয়া দাওয়ার প্রাইসটাও কিন্তু বেশি, কিন্তু এখানে আসলে আপনাদের সেটা আর মনে হবে না। দেখতে পাচ্ছেন ভিউটা, এরকম ব্রেকফাস্ট করতে করতে এরকম ভিউ দেখতে দেখতে যে খাবার টেস্টটাই যেন চেঞ্জ হয়ে গেছিলো। আর জঙ্গলটা দেখুন। এরপরেও আমি একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমি পুরো জঙ্গলে ট্রেক করছি, সেটা আপনাকে দেখাবো। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।